আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা আমাদের আগের ক্লাসে আলোচনা করেছিলাম ৩টা টপিক নিয়ে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে। আচ্ছা, চলেন তাহলে শুরু করা যাক। অপারেটিভ সেন্টেন্স কাকে বলে? আচ্ছা, যে সেন্টেন্স দ্বারা মূলত আমাদের মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় সেগুলোকে মূলত অপারেটিভ সেন্টেন্স বলে। চলেন কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝা যাক। মনের ইচ্ছা দিয়ে বলি, যেমন ধরেন আমাদের মনের ইচ্ছা থেকে আমরা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করব, আমরা পরীক্ষায় এই গোল্ডেন প্লাস পাবো, অথবা যারা চাকরি করেন আমরা প্রমোশন পেতে চাই। এই যে মনের ইচ্ছা সেগুলো কিন্তু এই অপারেটিভ সেন্টেন্সের আওতায় যাবে। এইবার আমাদের এই যে মনের ইচ্ছা যখন থাকে সেগুলোকে পূরণ করার জন্য আমরা সৃষ্টিকর্তার কাছে কি দোয়া চাই না যে আল্লাহ আপনি আমাকে পরীক্ষায় এ প্লাস পাইয়ে দিন, অথবা আল্লাহ আপনি আমাকে প্রমোশন পাইয়ে দিন। এই যে এইগুলো যখন আমরা বলি তখন সেগুলো কিন্তু অপারেটিভ সেন্টেন্সের আওতায় পড়ে। ঠিক আছে? আচ্ছা, তার পরবর্তীতে এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? আচ্ছা, যে সেন্টেন্স দ্বারা মূলত আমাদের মনের আকস্মিক যে অনুভূতি বা উচ্ছ্বাস এটা প্রকাশ পায় তাকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, চলেন তাহলে কিছু উদাহরণ দিয়ে বিষয়টা বোঝা যায়। হোয়াট আ ফাইন বার্ড ইট ইজ, অর্থাৎ পাখিটা দেখতে কত সুন্দর। অথবা আমরা যখন ক্রিকেট বা ফুটবল খেলি, আমরা যে টিমে থাকি সেই টিমটা যদি যেতে চাই তখন আমরা কী বলি অনেক সময় যে হুররে উই হ্যাভ ওন দ্য গেম। অর্থাৎ আমরা খেলার পরে যদি আমরা জিতে যাই, যে আমরা যে আনন্দটা প্রকাশ করি সেটা কিসের আওতায় পড়বে? সেটাও কিন্তু এই এক্সক্লেমেটরি সেন্টেন্স এর আওতায় পড়বে। ঠিক আছে? তাহলে আমরা আমাদের সেন্টেন্সের 5টা টপিক নিয়ে আলোচনা করছি। নেক্সট ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।